নমস্কার ভক্তগণ। এই মাধব বান, এই যে মাধব বান দেখছেন, এই মাধব বানের আমি পাড়ে এসেছি। এইটি হচ্ছে মাধব বান। এই মাধব বানের এইটি এই মন্ডরগ্রাম আঞ্চলিক ও পাধরিগ্রাম নিকট এই রাঙামাটি মৌজা এইটি মাধব বান। এই মাধব বান বহু পুরাতন। এই পাধরি গ্রামের পূর্বপুরুষদের স্থাপিত মাধব বান। এই মাধব বান নিয়ে বহু ইতিহাস অলৌকিক কাহিনী আছে। চলুন আগে এই মাধব বান আমি তোমাদের দেখাই। দেখাতে দেখাতে বলবো এই মাধব বানে অলৌকিক এক আশ্চর্য ভয়ানক ইতিহাস এই মাধব বানের। এই মাধব বানের এক ভয়ানক ইতিহাস আছে, যে এই ইতিহাস শুনলে আপনাদের বুক কাঁপবে ভয়ে। কিন্তু আগেই বলে রাখি, এই মাধব বান আমি বহু দিনের শখ আসার, আজ আমি আসতে পেরেছি মাধব বান। এই মাধব বানে কোনো ইউটিউবার আসার চেষ্টা করবেনি, খুব বিপজ্জনক। আমি কোনো ইউটিউবার নয়, আমি মা মনসা দেবীর ভক্ত, মা বিশুহরি মা মনসা দেবী। তাই মা মনসা দেবী এইখানে সর্বক্ষণে বিরাজিত মান। এই মাধব বানে মা মনসা দেবীর ইতিহাস। তাই এই মাধব বান মা মনসা দেবীর বহু ইতিহাস। তাই আমি মা মনসা দেবীর ভক্ত, মা মনসা দেবীকে স্মরণ করে আমি আজ এসেছি। কোনো অন্য ইউটিউবার আসতে এখানে কেউ আপনারা আসবেন না, কারণ আমি কোনো ইউটিউবার নয়। আমি মা মনসা বিশ্বহরির ভক্ত বলে আমি শুধু মা মনসা বিশ্বহরি নিয়ে আমি ভিডিও করি। আর আমার অন্য চ্যানেল, আমার যে চ্যানেলে জয় বিশ্বহরি মা, আমার চ্যানেলটির নামই জয় বিশ্বহরি মা। তাই আমি জয় বিশ্বহরি মা চ্যানেলে শুধু আমি মনসা মায়ের ও বিশ্বহরি মা, যে মনসা সেই বিশ্বহরি পদ্মাবতী জগৎ গৌরী। তাই এই মা মনসা দেবীর নিয়ে আমার ইতিহাস, আমার এই কাহিনী, তারই পুঁথি পুরাণ নিয়ে আমার এই ভিডিও জয় বিশ্বহরি মা। তাই আমি আজ আসতে পেরেছি এই মাধব বানে। এরপর মাধব বান আপনাদের দেখাবো। যেতে যেতে এই মাধব বানের ইতিহাস অলৌকিক ভয়ানক ইতিহাস। এই মাধব বান সহজে এইখানে পাধরি নিকটে গ্রাম রয়েছে। সেই পাধরির নিকটে গ্রাম এলাকারই এই ঠায় পাশে এই ধারেই তার জমি, এই ধারে ক্ষেত্র জমি আছে। কিন্তু তারাও সহজে এখানে আসতে সংকট ভয় লাগে। কিন্তু এই মাধব বানে এক আছে অলৌকিক ভয়ানক কাণ্ড। এই মাধব বানের ভয়ানক ইতিহাস। আগে এই মাধব বানটা আপনাদের দেখায়, চারদিকে দেখায়। এই যে মাধব বান, গোটা এলাকা দেখতে পাচ্ছেন। এই সেই মাধব বানের এধারে ফাঁকা জঙ্গল মহল, চারিধারে জঙ্গল পরত, বন পরত এধারে দেখতে পাচ্ছেন। চারিধারে পর্বত, এইধারে ক্ষেত্র জমি আছে, কিন্তু কোনো চাষ খুব এইধারে কম হয়ে থাকে। এই যে মাধব বান, এরপর আপনাদের এদিকে যে দেখাবো, তারপরে আপনাদের মাধব বানের সেই ভয়ানক যে ইতিহাস, সেই ইতিহাস আপনাদের বলবো। কিন্তু আমি এসেছি এখানে অনেক বিশ্বহরি মা মনসা দেবীর সহায় নিয়ে। তাই এইখানে শত করে কেউ আসতে পারেনি। তাই আমি এই ঘর দুপুরবেলায় এসেছি, কিন্তু ঘর দুপুরবেলাটাই বেশি এইখানে ভয়ানক কাণ্ড। এইখানে এখন কেউ কোথাও না দেখতে পাচ্ছেন, কারণ জানে যে এটি একটি ভয়ানক, একটি অলৌকিক একটি বাঁধ। এই বাঁধে সহজে কেউ নামতে পারেনি। তাই আমি এই বাঁধে সর্বক্ষণে শুধু মা মনসা দেবী নয়, মা মনসা দেবীর সহায় নিয়ে আসতে হবে এই বাঁধে এলে। তাই মা মনসা দেবী এখানে সর্বক্ষণে বিরাজিত। এবং মা কালী, যে মা কালীও এখানে আছে। মা একজনকার মুখে শুনেছি যে মা কালী, যে মা কালী
এইখানে সর্বক্ষণ কালী, মা কালী বিরাজিতমান করে। সেই মা কালীও এখানে বিরাজিতমান করে এবং এইখানে মা মনসা দেবী সর্বক্ষণে বিরাজিত। এই যে মাধববানের আমি দিকে চলেছি, এই মাধববানের এক অলৌকিক ভয়ানক ইতিহাস। এই মাধববানটি ছিলেন এই পাধরি গ্রামবাসী মরল দে। এই মাধববানটি ছিল পাধরি গ্রামবাসী মরল দে। এই পাধরি গ্রামবাসীদের মরলদের আজ বহু বছর আগে, হয়তো 5-6 বছর আগে, 5-6 বছর, মানে 6 বছর নয়, 500-600 বছর আগে এক ইতিহাস হয়েছে। এই মাধববানে এক মরলদের জমিদার ছিলেন। সেই জমিদারের এক পাল মহিষ কাড়া ছিলেন। তা মহিষ কাড়া এসে এই মাধববানে জল খেতে যখন নামে, তখন সেই মহিষ কাড়াগুলি এইখানে এই সব পাথর শিরা হয়ে রয়ে যায় এবং কি সেই মহিষ কাড়ার যে যাকে আমরা বলি বাংলা ভাষায় রাখালি বলি, যে রাখালি করতেন, সে সুদ্দান এইখানে পাথর হয়ে আছে। এই মাধববানে এই সমস্ত যে পাথর দেখতে পাচ্ছেন, এই সমস্ত এই যে বড় বড় পাথর রয়েছে, এই পাথরের চাং, এই সমস্ত পাথরের চাং নাকি সেই মরলদেরই এক পাল মহিষ কাড়া এবং সে রাখালি সুদ্দান এইখানে এই পাথর পাষাণ হয়ে রয়ে গেছে এইখানে। তাই কেউ সহজে আসতে পারেনি। এই যে বড় বড় পাথর চাং রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন বড় বড় পাথর চাং, এগুলি হচ্ছে সব নাকি সেই মরলদেরই মোষ কাড়া ও সেই রাখাল যে রাখালি করত, এইখানেই যে চড়াতে আনত, সে এই একদিন এইখানে জল খাওয়াতে নেমেছিল। জল খাওয়াতে নামার পরেই এইখানে সেই পাষাণ হয়ে রয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন, এই সেই বড় বড় পাথর চাং। এই পাথর চাংগুলি হচ্ছে সেই মহিষ কাড়া এবং বাগাল। এই একটি দেখতে পাচ্ছেন বড় পাথর চাং। এই যে বড় বড় পাথর চাং রয়েছে, এই পাথর চাংগুলি হচ্ছে সেই এক পাল মহিষ কাড়া। তার এইখানে আবার এক অলৌকিক কাহিনী, এক ভৌতিক, শুধু মা মনসা দেবী এখানে বিরাজমান লয়, এইখানে মা মনসা দেবীর সহায়, সেই মা মনসা দেবী যে আরও তার সহকর্মী অনেকে এইখানে আসছেন, এইখানে যাওয়া আসা করেন। কুদরা দেবী যে কুদরা, নানা রকম মনসা দেবীর মায়ের সঙ্গীরা তারা যা আশা করে। এবং এইখানে আবার এক অলৌকিক যে ঘটনা আজও সবাই এই গ্রামবাসী জানে, যে এইখানে মা মনসা দেবীরই সেই সব চেরাদাল, এমনকি এইখানে মা মনসা দেবীর চেরাদাল যে মা মনসা দেবীর সঙ্গীরা এইখানে এক গলাশিও থাকেন। এইখানে এই গলাশি এইখানে সর্বক্ষণে বিরাজিত করে মা মনসা দেবীর সঙ্গে। তাই সেই মা মনসা দেবী সেই সঙ্গী গলাশি এইখানে এই যে গাছ দেখতে পাচ্ছেন, বড় বড় বৃক্ষ আরও ছিল এইখানে। কিন্তু এইখানে সেই কেউ যদি ঘর থেকে বেরিয়ে আসে রাগ করে, দড়ি নিয়ে গলায় দড়ি দিয়ে, ওই যে দেখতে পাচ্ছেন দড়ি এখানে পড়ে আছে, এটা বিচালি দড়ি, এটা হয়তো এইখানে ঘর থেকে যদি কেউ রাগ করে যদি হাতে দড়ি নিয়ে বেরিয়ে আসে যে গলায় দড়ি নেব, কিন্তু অনেক জায়গায় বাড়িতে ঘরে নিলে সেই হয়তো কিছু লোকজন জানাজানি হইলে তার প্রাণ রক্ষা করা যায়। কিন্তু এইখানে এই গ্রামবাসী পাধরি এলাকা, এই থাইপাশে গ্রাম মানুষজন কেউ যদি রাগ করে বাড়ি থেকে দড়ি নিয়ে বেরিয়ে আসে, গলায় দড়ি নিয়ে মরব, এই সুহাই গলায় দড়ি নিয়ে এই বাঁধের দিকে যদি কেউ আসে, এই বাঁধে গলাশি যদি অন্যখানে হয়তো ফিরে যেতে পারে গলায় দড়ি নেবো বলে আসলে, কিন্তু এই বাঁধের দিকে যদি কেউ এগিয়ে আসে যে গলায় দড়ি নেবো বলে বাড়ি থেকে দড়ি নিয়ে, এই বাঁধে এলে তাকে আর ফিরে যেতে হয়নি। তাকে এই বাঁধে গলাশি তাকে নেবে কি, তাকে এইখানে গলায় দড়ি নিয়ে তাকে এইখানে তার প্রাণ
সঞ্চয় হয়। তাই এইখানে সর্বক্ষণে গলাশী ও মা মনসা দেবী বিরাজমান। এই সে আপনাদের দেখাবো, এই সেই মাধব বাঁধ। আমি জলে নামছি, এই যে মাধব বাঁধ। এই মাধব বাঁধে বহু পুণ্যস্ত, বহু জল এইখানে। এই মাধব বাঁধ আপনাদের দেখতে পাচ্ছেন চারদিকে ঘেরা আছে। এই মাধব বাঁধ জল এদিকে, কিন্তু এখন জল বেশি নেই এখন, কিন্তু এখানে মনে হচ্ছে খুব খাদ আছে, তার জন্যতে দড়ি দিয়ে ঘেরে রেখেছে। এই দেখতে পাচ্ছেন এই মাধব বাঁধের জল, পুণ্যস্ত জল। এই জল আমি মাথায় নিচ্ছি, এই পুণ্যস্ত, বহু পুণ্যস্ত জল। এই মাধব বাঁধের জল। জয় মা মাগো, জয় মা মনসা দেবী, জয় বিশুহরি মা, জয় মা মনসা দেবী, জয় বিশুহরি মা। এই মা স্মরণ করলে মায়ের নাম, তাহলে এখানে হয়তো রক্ষা পেতে পারে। এইখানে কিন্তু মায়ের সেই চেলাদা গলাশী এইখানে কিছুতেই ফিরে যেতে দেয়নি। কেউ যদি আসে এইখানে গলা দড়ি নেব বলে আসে, তাকে আর এখানে ফিরে যেতে হয়নি। তাকে এইখানে গলায় দড়ি নিয়ে তার পান এইখানে শেষ করতে হয়, বিসর্জন দিতে হয়। এই যে আমিও আর এখানে বেশিক্ষণ থাকবো না, আমি এখান থেকেই পর চলে যাচ্ছি। কিন্তু এখানে এই বিপদ আর বেশিক্ষণ থাকা ঠিক নয়, এই ভোর দুপুরবেলাতে। কিন্তু আমি মা মনসা দেবী, মা বিশুহরির সহায় নিয়েই তো আমি এই ভিডিও করছি। মা বিশুহরি, মা মনসা দেবীর সহায়, মা মনসা দেবী সর্বক্ষণে এখানে বিরাজমান। তাই মা মনসা দেবীর সহায় নিয়ে এলে এইখানে হয়তো তার কোনো ভয় থাকে না, এবং গলাশীও তার সহায় হয়ে যায়। মা মনসা দেবী দহাই করলে গলাশীও তার হয়তো কোনো ক্ষতি করতে পারেনি। কিন্তু এইখানে রাগ করে গলায় দড়ি নিয়ে আসবো বলে কেউ আসবেন না, কারণ এইখানে রাগ করে গলায় দড়ি নিয়ে আসলে এই সেই বৃক্ষ দেখতে পাচ্ছেন, এই বৃক্ষতে নিতে হয় তাকে। গলাশী তাকে আর ফেলে যেতে দেয়নি। কিন্তু আমি জয় বিশুহরি মা, 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 জয় বিশুহরি, জয় বিশুহরি, জয় বিশুহরি মা। মায়ের আজ্ঞা স্মরণ করে আমি এইখান থেকে এই ভিডিও আমি এইখানে আর বেশিক্ষণ দেখাতে পারবো না। আমি পর এই ভিডিওটি শেষ করার আগে বলে যাচ্ছি, আপনাদের মা মনসা দেবীর যদি ভক্ত হয়ে থাকেন, মা বিশুহরি যদি দয়া পেয়ে থাকেন, মা মনসা দেবীর যদি সহায় হোক, মা মনসা দেবী যেদিকে, মা মনসা দেবীকে ভালোবাসেন আপনারা, মা মনসা দেবী বিশুহরিকে যদি আপনারা ভালোবাসেন, ভক্ত হয়ে থাকেন, তাহলে এই অধম মা মনসা দেবী বিশুহরির ভক্তের এই ভিডিওটি লাইক করবে, সাবস্ক্রাইব করবে, এবং 10 জনকে এই ভিডিওটি শেয়ার করবেন। এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কিছুতেই ক্লিপ করবেন না, কিন্তু খুব বিপজ্জনক ক্লিপ করলে তার। এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং এই ভিডিওটি 10 জনকে শেয়ার করে এই কমান্ডে লিখবেন, জয় বিশুহরি মা, 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 জয় বিশু, জয় বিশু মা। এতবার আমি বললাম, কিন্তু এতবার লেখা চলবে না, শুধু লিখবে জয় বিশুহরি মা, জয় বিশুহরি মা।